হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জেনে গেছো, পুরুষোত্তমপুর ঠাকুরের অনুষ্ঠানে। তো চলো সারাদিনটা কিভাবে আনন্দ করি, কিভাবে মজা করি, কিরকম কাটাই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, অপেক্ষা শুধু এখন অটো কখন আসে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কিরকম সারাদিনটা কাটাই, কিভাবে এনজয় করি, অনেক কিছু তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। গাইস, এখানে দেখো আমাদের অটো চলে এসছে আর অটোতে জেঠিমাও চলে এসছে। আর এখানে চিনতে নিশ্চয়ই পারছো কিনা জানি না, বার্থডে ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে। আর এই দেখো, আর মোনা আর আমি রেডি হয়ে গেছি। মোনা চলে এলো অটোতে বসার জন্য। আর একটু কথা বলে নিচ্ছে। আর দিভাই গেল না, কারণ হচ্ছে বাড়িতে পাকার কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে তাই। আর এখানে দিদিভাইয়ের জন্য একটু মন খারাপ করছিল, কিন্তু কি আর করা যাবে। এখানে মোনা আর জেঠিমা দুজন অটোতে বসছে, তোমরা দেখো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির সামনে ওয়েট করছিলাম আমরা একটাই কারণে, আমাদের এখান থেকে আরও একটা অটো যাবে। তো ওটা যদি অনেকে তো যাবে, এখান থেকে অনেকেই যাচ্ছে, তো ওটাই যদি লোক কম হয় তাই আমরা ওয়েট করছিলাম। কিন্তু আমার বাড়ি থেকে তিনজনই গাড়ি ছাড়লো, কিন্তু আমরা রসুলপুরে যখন পৌঁছালাম তখন কিন্তু অনেকেই আমাদের অটোতে উঠে গেছিলো। এরা কিন্তু সবাই যাচ্ছে আমাদের সঙ্গে পুরুষোত্তমপুরে। আমাদের উপযোজনা কেন্দ্র থেকেই আমরা সবাই মিলে যাচ্ছি। তো এবার কাঁথি পেরিয়ে আমরা ঢুকে গেছি শৌলা রাস্তায়। তোমরা যারা এদিকে থাকো বা এদিকে আসো ওরা নিশ্চয়ই জানো আমরা শৌলা রাস্তায় ঢুকে গেছি। এবার আমরা পৌঁছাবো মন্দিরে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো গাইস, এই যে গাড়িগুলো দেখছো এরাও কিন্তু এসছে দূর দূর থেকে, কারা উড়িষ্যা, অন্যান্য জেলা থেকেও এসছে, অন্যান্য রাজ্য থেকেও এসছে। তো সৎসঙ্গ বিহার পুরুষোত্তমপুরে আমরা পৌঁছে গেছি। এবছর 3টি মন্দির মিলে কিন্তু এখানে অনুষ্ঠানটা হচ্ছে, প্রথম বাৎসরিক অনুষ্ঠানটা এখানেই হচ্ছে। তো এবার গাইস তোমাদের সঙ্গে এই যে অনুষ্ঠানের গেট, এটা কিন্তু এখন আমরা গেটে ঢুকবো না, আমরা যাব মন্দিরে, ঠাকুরের কাছে যাব, তারপরে কিন্তু আমরা এসে অনুষ্ঠানে দেখা শুরু করব। তো গাইস, মন্দিরটা কেমন সাজিয়েছে তোমরা দেখো, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। যে সকল গুরু ভাইরা আছে দীক্ষিত, তো তোমরা কি এই পুরুষোত্তমপুর এসছিলে? তো যতজন যারা এসছিলে তাও বলো আমাকে দেখেছো কি না, কারণ আমার সাথে এখানে অনেকেরই দেখা হয়েছে, অনেকেই আমার সাথে কথা বলেছে। তো ওদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা এত ভালো আমাকে ভালোবেসে যে আমার ভিডিও দেখো তার জন্য। তো চলো গাইস, এবার মন্দিরের ভেতর থেকে ঠাকুরের কাছে কীভাবে সাজিয়েছে ওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাচ্ছি আমার মন্দিরের ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, কারণ কাঁথির মন্দির থেকে একটু আলাদা। এটা একটু নিচে। কাঁথি মন্দিরটা তোমাদের সাথে একদিন দেখাবো অবশ্যই। তো এখানে ঠাকুরের কাছে এত সুন্দর সাজিয়েছে, দেখেও এত ভালো লাগছিল, মনে একটা শান্তি আসছিল। এই যে চারিদিকে ফটোগুলো, এটা হচ্ছে ঠাকুরের ছোটোবেলা থেকে শুরু করে সমস্ত ছবিগুলো ছিল এখানে। তোমাদের সাথে সেইগুলো দেখালে এক একটা করে অনেক ভিডিওটা বড় হয়ে যেত। তো চারিদিকটা ভালো করে আমরা দেখছিলাম, লক্ষ্য করছিলাম কীরকম ঠাকুরের চারিদিকটা সাজিয়েছে, কীরকম, ওইটা আমি আর মা মোনা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। খুব ভালো লাগছিল দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ থাকতে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, চারিদিকটা দেখছিলাম। এই দেখো আমি আর মোনা, আর জেঠিমা যে আমাদের সঙ্গে ছিল সে প্রণাম করছে এখন ঠাকুরের কাছে। তো আমরা দাঁড়িয়ে একটু চারিদিকটা ঘুরছিলাম, দেখছিলাম চারিদিকটা। তো এবার মন্দির থেকে করে বেরিয়ে এলাম। এই দেখো, এটা হচ্ছে মন্দির থেকে বেরানোর গেট, ঠিক উল্টো দিকে। তার উল্টো দিকেই আছে শ্রী শ্রী বড়মা আর শ্রী শ্রী বড়দা। তো দুজনে এখানে এর গেটটা বন্ধ ছিল, তো আমরা দূর থেকেই প্রণামী দিয়ে চলে গেলাম এবার অনুষ্ঠানের কাছে। তো দেখতে থাকো, চারিদিকটা আর একটু দেখানোর আছে তোমাদের, দেখতে থাকো আর সঙ্গে থাকো।
এবার তোমাদের দেখাচ্ছি মন্দিরের সামনে করা এই ফুল বাগানটা। দেখো তো কতটা সুন্দর দেখতে লাগছে। প্রতিটা গাছে একটা দুটো তিনটে চারটে করে ফুল, আর এত সুন্দর, সব এক কালারে। আর অনেকেই এখানে দাঁড়িয়ে ফটো আরও তুলছিল, কিন্তু আমরা তো চারিদিক ঘুরছিলাম, দেখছিলাম, প্রণাম করছিলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল ঠাকুরের ওই অনুষ্ঠানটা দেখা। তো এখানে আমরা প্রণাম টনাম করার পরে বাগান টাগান একটু ঘুরলাম, তারপরেই আমরা চলে গেলাম মূল গেটের দিকে, যেটা একদম তোমাদের প্রথমে দেখিয়েছিলাম। তো আমরা আস্তে আস্তে ঠাকুরের যে অনুষ্ঠান হচ্ছে সেইখানে আমাদের যেটা দেখার আমরা দেখতে ঢুকলাম। তো এখানে একপাশে ছিল অর্ঘ্য দেওয়ার জন্য জায়গা, আর অপর দিকে ছিল আমাদের ওই যে এতজন ভিড়, বললে বিশ্বাস হয়তো করবে না, এর মাঝে হয়তো কয়েক লক্ষ জন এসেছিল এই অনুষ্ঠানে। প্রচুর ভিড় হয়েছিল গাইস। আমরা প্রথম গেছিলাম বলে একটু ফাঁকা লাগছে, প্রচুর ভিড় হয়েছিল, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আর এইখানে ঠাকুরকে আরও সুন্দরভাবে রেখে আরও সুন্দরভাবে সাজিয়েছে, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, আর একটু পরেও আবার দেখাবো তোমাদের। তো দেখতে থাকো। দেখো এবার আমরা ঠাকুরের কাছ থেকে যাওয়ার পরে একদম বসে গেছি যেখানে অনুষ্ঠান হচ্ছিল, ঠাকুরের যে অনুষ্ঠানটা হওয়ার আসল কথাটা হচ্ছিল। আর দেখো এখানে কতজন, আরও লোক বাইরে সব ঘোরাঘুরি করছে, ঢুকছে আস্তে আস্তে, কতজন গাইস একবার দেখো তোমরা। তো আমার এত ভালো লাগছিল, এত গুরু ভাই সবাই একসাথে, কতদিন পর যেন এত ভালো লাগছিল। এখানে ঠাকুরের গানও হচ্ছিল, কত শিল্পী আমাদের চেনা জানাও অনেকে, কারণ কাঁথি থেকে তো আমাদের চেনা জানাও অনেকে এখানে গান করছিল, কথা বলছিল আরও, মানে এত ভালো লাগছে জায়গাটায়। আর দেখো চারিদিকটা এত সুন্দর। আমরা কাকি মহকুমায় এই দৃষ্টান্তটা আচার্যদেবের আদেশে আমরা যাতে রাখতে পারি। তিনটা মন্দির এর একসঙ্গে তিনজন ঋত্বিক আমাদের, তো একসঙ্গে ওদের দেখায়, এই সৌভাগ্যটা সবার হয়নি। খুবই ভালো লেগেছিল একসাথে সবাইকে দেখার মতো একটা আকর্ষণীয় দৃশ্য এটা, এত ভালো লাগছিল। তো আমাদের সাথে তো দিদিভাই আসেনি, তো এই যে বাচ্চাটা খেলছে সামনে দেখেছো, একে দেখে না আমার দিদিভাইয়ের কথা খুব মনে পড়ছিল, তাই আমি একটু তোমাদের সাথে দেখালাম। আর আমি এখানে একটা ফুল এনে মায়ের মাথায় দিয়ে দিয়েছি, দেখো তাতে কিন্তু কত সুন্দর লাগছে। আর তারপরে এই দেখো পুরো মন্দিরটা ড্রোন ক্যামেরায় শ্যুট করে এখানে দেখাচ্ছিল, তো ওটাই আমি তোমাদের সাথে একটু দেখালাম। তো গাইস ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠাকুরের উৎসবের অনুষ্ঠানটা এত সুন্দর করছে যে আমরা কিন্তু পুরো বসেই ছিলাম, পুরোপুরি ওঠার ইচ্ছাই ছিল না ওখান থেকে, কিন্তু অনেক দুপুর হয়ে গেছিলো, তো এবার খাবার সময়ও হয়ে গেছিলো, আর আনন্দবাজার শুরুও হয়ে গেছিলো আমাদের এখানে। তো আমরা চলে এলাম আনন্দবাজার প্রসাদ খাওয়ার জন্য। তো এবার বসে গেলাম আসনে, তারপরে আমরা পাতা পেয়ে গেলাম, তারপরে জল হাত ধোয়ার জন্য। তো আনন্দবাজার প্রসাদ কি করেছে এখানে ওটা তোমাদের দেখাচ্ছি।
খেলাম খিচুড়ি, চাটনি আর তরকারি আনন্দবাজার প্রসাদের। গাইস এত টেস্টি করেছিল এখানে, আনন্দবাজারটা এত ভালো লাগছিল, কিন্তু একটাই জিনিস, প্রচুর গরম ছিল, প্রচুর টেস্ট হয়েছিল। দেখো মাও বলছে যে খুব ভালো হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর প্রচুর সাউন্ডের জন্য আমি কিন্তু এখানে সাউন্ডটা দিতে পারছি না। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার বৌদি আর কৃষ্ণ বাড়ি যাবে, তো ওর জন্য জেঠিমা ওদেরকে কিছু দিচ্ছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো ভিডিও করছিলাম ওর সাথে। কে চিনতে পেরেছো সবাই বলো। এই কিন্তু আমার বার্থডের দিনের ব্লগে ছিল, তো কে চিনতে পেরেছো বলো। আমি আর মনা এবার খাওয়ার পরে এখানে আইসক্রিম দোকান থেকে দুজন মিলে আইসক্রিম কিনলাম। আর এখানে দেখো এখানে ঠাকুরের গানের নাচ হচ্ছিল, ওটা দেখছিলাম, আর আমরা কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিমটা খুবই টেস্টি ছিল, দুজন মিলে খাচ্ছিলাম, ভালো লাগছিল। এই দেখো আমি আর মনা দুজন। আমাদের পেছনে কিন্তু জেঠিমাও বসছিল। আচ্ছা, তোমাদের এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। যারা অনেকেই আছো যে ছেলেরা নাকি নাচে না, বা ছেলেরা নাচলে নাকি ওদের নামে বিদ্রূপ করে, তো দেখো তো এ কি ছেলে নয় না কি বলো? ছেলেরা কেন মেয়ে কেন, নাচ কিন্তু সবার জন্য। অনেকে অনেক কথা বলো, অনেকে অনেক কিছু শোনা, কিন্তু এই দেখো এখানে শুধু এই নয়, অনেক ছেলেরাই নাচছিল ঠাকুরের অনুষ্ঠানে। আচ্ছা, ছেলে মেয়ে বড় হলে কি ওরা নাচতে পারে না? কিছু মানুষজন আছে যাদের মনের ভিতর এসব ভুলভ্রান্ত ধারণাগুলো লুকিয়ে আছে। তো গাইস দেখো এখানে কিন্তু ছেলেরাও নাচছিল, এত ভালোভাবে নাচছিল, ওরা কিন্তু মেয়েদের থেকেও খুব ভালো নাচছিল। তো গাইস যারা এগুলো বলো, যারা এগুলো মনে চিন্তা ভাবনা নিয়ে রাখো, ওদের সমাজে বাঁচাটাই উচিত না, আমি তো বারবার বলবো। তো এখন বিকেল হয়ে গেছে, হয়তো তোমরা বুঝতে পারছো না কিনা জানি না। তো এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে তোমাদের সাথে একটু ঠাকুরকে আরেকবার এত কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। আর এখান থেকে কিন্তু আমি দুটো ফুল নিয়েছি, যেটা আমার খুবই ভালো লাগছিল। তাই আমাদের সঙ্গে একটা কিন্তু মিরাক্কেল ঘটেছে। মানে আমরা এখানে যে স্বাস্থ্য পরিষেবা ছিল, ওখানে যখন আমরা দেখি, ওখানে কিন্তু মাদার নার্সিংহোম থেকে এসছিল অনেকেই। তো এবার দেখো এখানে ঠাকুরের বলা কিছু কথা আর অনেক কিছু সামাজিক পরিবেশ সব কিছু এখানে মিনি মডেল করে দেখানো হয়েছে। ওপরে ঠাকুরের কথাগুলো লেখা রয়েছে যে কীরকম করলে, কীরকম থাকলে আমাদের সুস্বাস্থ্য থাকবে, ওদের কথায় যেগুলো আছে, তো ওইগুলো দেখানো ছিল। আর এই সব মডেলগুলো ছিল, যেগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি, দেখাচ্ছি। তো বাকিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এবার বাড়ি যাওয়ার সময় দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড়। তোমাদের বলেছিলাম না, কয়েক লক্ষ মানুষ এসছে এখানে, এত পরিমাণ ভিড়। তারপরে আমরা কিন্তু 2-3 কিলোমিটার হেঁটে আসার পরে কিন্তু অটোতে উঠতে পেরেছি, মানে এত পরিমাণ ভিড় ছিল। তো গাইস আমরা এখানে উঠে পড়লাম অটোতে আর পৌঁছেও গেলাম। এখানে আমাদের প্রায় অনেকেই নেমে গেল। এবার আমরা বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। সো এক্ষুনি বাড়ি এলাম, আর এই দেখো মন্দির নতুন হচ্ছে। এর শর্টস আমি তোমাদের শেয়ার করে দেব কমপ্লিট হয়ে গেলে। আর এখানে সানসেট হচ্ছে এখন, দারুণ একটা ভিউ দেখতে দেখতে বাড়ি এলাম। তো গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।